আছে, তখন ওরা মিথ্যাবাদী বলা শুরু করে দিল, কই পাহাড়ের পাশে তো কোনো লোক নাই, হাগাও আমাদেরকে ডাকাডাকি শুরু করে দিছে। তখন ওই বিশ্ব নবী থেকে বদদুয়া দিলেন, আবু লাহাব বদদুয়া দিলেন, তাব্বাত লাকা ইয়া মুহাম্মদ, তুমি ধ্বংস হয়ে যাও। আল্লাহ পাক সহ্য করতে পারলেন না, সহ্য না করার পরে সূরা লাহাবে নাযিল করে দিলেন, বলেন না বলেন সুবহানাল্লাহ। আল্লাহ পাক বলেন তাব্বাত ইয়াদা আবি লাহাবি ওয়া তাব মা আগনা আনহু মালুহু ওয়া মা কাসাব। আল্লাহু আকবার। আল্লাহ পাক বলেন আবু লাহাব তোমাকে বদদুয়া দিয়েছে ধ্বংস হওয়ার জন্য, আর আমি আল্লাহ পাক তার দুই হাতেই ধ্বংস করে দিলাম, দুই হাতে আবু লাহাবের ধ্বংস করে দিলেন, বলেন না সুবহানাল্লাহ। তারপর মৃত্যু বলা হইলো। 5 নাম্বার কি? 5 নাম্বার কি বললেন? মাজনুন বলেন, মাজনুন। মাজনুন মানে কি? পাগল। পাগল। বিশ্বনবীকে পাগল বলা হলো, পাগল। ও যেটা মক্কার কুরাইশ বংশের পাগল। আল্লাহ পাক সহ্য করতে পারলেন না, আল্লাহ পাক সাথে সাথে সূরা আহজাবের 45 এবং 46 নাম্বার আয়াত নাযিল করে 5টা উপাধি নাম দিলেন, বলেন না সুবহানাল্লাহ। এরা 5টা অপবাদ দিল, আর আল্লাহ পাক 5টা উপাধি দান করলেন সূরা আহজাবের 45 এবং 46 নাম্বার আয়াত নাযিল করে, বলেন না সুবহানাল্লাহ। জিবরাইল আমিন আসে রাসূলকে বলতেছেন, হে রাসূল, তারা 5টা মিথ্যা অপবাদ দিল আপনার বিরুদ্ধে, আর আল্লাহ পাক 5টা আপনাকে সৌভাগ্য দান করার জন্য আয়াত নাযিল করে দিলেন, বলেন না সুবহানাল্লাহ। আল্লাহ পাক বলছেন, ইয়া আইয়ুহান নাবিয়্যু ইন্না আরসালনাকা শাহিদাও ওয়া মুবাশশিরাও ওয়া নাযীরা ওয়া দাইয়ান ইলাল্লাহি বিইযনিহি ওয়া সিরাজাম মুনীরা। আল্লাহু আকবার। 5টা উপাধির নাম দিলেন, রাসূলকে ডাকে বললেন, ইয়া আইয়ুহান নবী, হে নবী, ইন্না আরসালনাকা, নিশ্চয়ই আমি আপনাকে পাঠাইছি, শাহিদান, সাক্ষীদান হিসাবে, ওয়া মুবাশশিরান, এবং সুসংবাদদাতা হিসাবে, ওয়া নাযিরান, এবং সতর্কদাতা হিসাবে, ওয়া দাইয়ান, এবং দাঈ ইলাল্লাহ হিসাবে, ওয়া সিরা বিইযনিহি ওয়া সিরাজাম মুনীরা, এবং চেরাগ বাতি প্রদীপ হিসাবে। আল্লাহু আকবার। 5টা উপাধির নাম দিয়া পাঠালেন রাসূলকে। 1 নাম্বার কি দিয়া পাঠালেন? বলেন শাহিদান, আপনি সাক্ষীদানকারী। 2 নাম্বার হলো মুবাশশিরান, আপনি সুসংবাদদাতা। 3 নাম্বার কি? নাযিরান, আপনি সতর্কদাতা। তারপর 4 নাম্বার হলো ওয়া দাইয়ান, মানে কি? আপনি আল্লাহর কথা বলে বেড়াবেন, আপনি দাঈ ইলাল্লাহ। 5 নাম্বার হলো সিরাজাম মুনীরা, আপনি চেরাগ প্রদীপ, বলেন না সুবহানাল্লাহ। এই 5টা উপাধি আল্লাহ পাক দান করলেন। ওরা 5টা মিথ্যা অপবাদ দিছে, আর আল্লাহ পাক 5টা উপাধি নাম দিয়ে ওনাকে ধন্য করে দিয়ে দিছে, বলেন না। এখন শাহিদানের ব্যাখ্যা যান। শাহিদান মানে কি? আল্লাহ বলছে, ইয়া আইয়ুহান নবী, হে নবী, ইন্না আরসালনাকা, নিশ্চয় আপনাকে আমি পাঠাইছি শাহিদান, সাক্ষী দানকারী হিসাবে, বলেন না সুবহানাল্লাহ। আজকে মক্কার কাফেররা, কুরাইশ বংশের আপনাকে মিথ্যুক বলে, অথচ তাদের এই ব্যাপারে আপনি সাক্ষী দিবেন কিয়ামতের দিন, বলেন না সুবহানাল্লাহ। নূহ আলাইহিস সালামের পয়গম্বরকে ডাকা হবে, তার উম্মতের অনুসারীকে ডাকা হবে। নূহ আলাইহিস সালামকে বলা হবে, এ নূহ, তুমি কি তোমার উম্মতকে দাওয়াত দিছিলা, কোরআনের দাওয়াত দিছিলা? নূহ আলাইহিস সালাম বলবেন যে, হ্যাঁ আল্লাহ তাআলা, নাম অবশ্যই, আমি 950 বছর দাওয়াত দিয়ে দিছি। তার কওমকে ডাকা হবে, ইনি কে? কয় আমাদের পয়গম্বর নূহ। ইনি কি তোমাকে কোরআনের দাওয়াত দিছিল, কোরআন হাদিসের দাওয়াত দিছিল? কয় না, এরা আমাকে কোরআন হাদিসের দাওয়াত দেয়নি। তারা মিথ্যা বলা শুরু করে দিয়ে দিবে। নূহ আলাইহিস সালামের উত্তরসূরিরা, উম্মতরা মিথ্যা কথা বলা শুরু করে দিয়ে দিবে, যে না, নূহ আমাদেরকে কখন দাওয়াত দিয়েছে, প্রথম দাওয়াত। তখন বিশ্বনবীকে ডাকা হবে, বিশ্বনবীর উম্মতদেরকে ডাকা হবে, তারা সাক্ষী দিবে যে হ্যাঁ, নূহ আলাইহিস সালাম 950 বছর তার কওমকে দাওয়াত দিছিল, কিন্তু তারা মানে নাই। খেতাব দিয়ে পিছিয়ে তারা নদীর মধ্যে ফালাই দিয়ে আসছে, অনেক মারপিট করছে। নূহ আলাইহিস সালাম উত্তরসূরি অবাক হয়ে যাবে, হতভম্ব। নূহর পরে আর অসংখ্য পয়গম্বররা আসছে, তারপরে তোমরা শেষে আসছো, তোমরা কেমন করে জানো যে নূহ আলাইহিস সালাম দাওয়াত দিছে? এই কথা আল্লাহ কোরআনে নোট করেছে। আল্লাহু আকবার। আমরা কোরআন থেকে জানা নিয়েছি। তারা বলে হতভম্ব হয়ে যাবে, তারা বলে হাই আফসোস, আমাদের কথাগুলো কোরআনের মধ্যে আল্লাহ নোট করে দিয়েছেন। আল্লাহু আকবার। এবং বিশ্বনবীর সাক্ষী হিসাবে কিয়ামতের দিন তাদের বিরুদ্ধে সাক্ষী দিবেন, বলবেন যে হ্যাঁ, তোমাদেরকে দাওয়াত দিছিল, সেই কোরআনটা আমার প্রতি নাযিল হয়েছিল, বলেন না সুবহানাল্লাহ। 2 নাম্বার কি? ওয়া মুবাশশিরান, তিনি সুসংবাদদাতা। তার মানে কি? তিনি জান্নাতের বয়ান করতেন। ওয়া নাযিরান, এবং তিনি সতর্কদাতা। তার মানে কি? তিনি জাহান্নামের বয়ান করছেন। জান্নাতের জাহান্নামের বয়ান করে নাই। কোন কাজ করলে তুমি জান্নাতে যাবা, আর কোন কাজ করলে তুমি জাহান্নামে যাবা, সেই বয়ান রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করেছেন কিনা?
আল্লাহ পাক কোরআন আয়াত নাজিল করে দিয়েছেন, আর সেই অনুযায়ী বিষ্ণুনবী কি করছেন, কোরআন প্রচার করে দিয়ে দিয়েছেন। ভালো কাজ করবা আপনি জান্নাতে চলে যাবেন, আর খারাপ কাজ করলে এই যে গীবত, গীবত মানুষের গীবত, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেন আল গীবাতু আশাদ্দু মিনাল জিনা, যেভাবে বলা যায় জেনার চাইতো গীবত মারাত্মক খারাপ। জেনা যে করে প্রকাশ্য, যে স্বামী নারী পুরুষ যে জেনা করে, যে আর চাইতো গীবত হলো মারাত্মক খারাপ। গীবতটা অনেক প্রকারের আছে। আপনি হাসতে হাসতে মানুষের একটা বদনাম করে ফেলেন আরেকজনকার সামনে, এটা চরম তো গীবত। আপনি ঠাট্টায় করে বলে ফেলেন, ঠাট্টা হয়ে যাবে না, এটা গীবত হিসাবে আখ্যায়িত হয়ে যাবে। আর এই গীবত করার কারণে আপনার নামাজ, রোজা, হজ, যাকাত, যার নামে গীবত করছেন ওরা আমলও ফেলা ছিল। এখন বলবেন যে আমি দিব না, আপনার দেওয়ার কি আল্লাহ পাপ পাচার করে দিয়ে দিবে? আবু হানিফা রহমতুল্লাহ আলাই, আবু হানিফা রহমতুল্লাহ এক মসজিদের ইমাম ছিলেন। তিনি মসজিদে ইমামতি করার জন্য আসরের সময় যাচ্ছেন। যে ইমাম আবু হানিফা রহমতুল্লাহ আলাই উনি উজু করতেছে, নামাজের কিছু অংশ আর একটু লেট হয়ে গেল। এক মুসল্লি বলা করে দেখেছেন হুজুল্লাহ এত লেট করে, হ্যাঁ আমরা আগে ভাগে আইসিবে, রান্না করে আনে এত লেট করে এসেছে, আমরা যদি লেট করে তাহলে আমরা আসলে কি করি মতে, এই যে বদনাম বলা শুরু করেন। ইমাম আবু হানিফা রহমতুল্লাহ আলাই উজু করতেছিলেন, উজু করার পরে মসজিদে গমন করলেন। মসজিদে যখন গমন করলেন তখন তিনি এইভাবে যখন গীবত করতেছিল, ইমাম আবু হানিফা ফলো করে হাসতেছিলেন, মুস্কি হাসতেছিলেন। হঠাৎ করে আরো জনা যায় আমার মানে হুজুরে তো মনে করেন যে ভালোবাসার লোকও থাকে, মহব্বতের লোক থাকে না। এখন উনি বলতে যাই বেটা হুজুর আজকে এরকম লেট করলে দেখে তাই বলে তুই এত গীবত করা শুরু করে দিয়ে দিলি, এটা তো তোর ঠিক না হয়। এইভাবে যখন বলা শুরু করে দিল ওই লোক, ওই লোককে দেখে তখন আবু হানিফা রহমতুল্লাহ মুখটা কালো করে ফেললেন। ওই লোক সাথে আসলেন, আসলে জিজ্ঞাসা করলেন হুজুর আপনার যখন গীবত করতেছিল, বদনাম করতেছিল, আপনি মুচকে হাসতেছিলেন, আর আমি যখন বাধা দিলাম আপনি মুখটা কালো করলেন কেন? আমি তো আপনার ভালো কাজই করলাম, ঠিক কিনা বলেন? গীবত করা তো খারাপ কাজ, আমি তো বাধা দিলাম। ইমাম আবু হানিফা রহমতুল্লাহ বলেন যে আমি কাশবো জানলাম, কাশবো তার মানে কি, আমি দেখতেছিলাম যখন ওই লোকটা গীবত করতেছিল তখন দুজন ফেরেশতা বলতেছিল যে এর যতগুলো আমল নামা সব আছে, সব আমল নামা সবগুলা ইমাম আবু হানিফার নামে ফেলাছিল, এভাবে বলতেছিল। তখন আমি আবু হানিফা মুচকি হাসি দিতেছিলাম, আর যখনই তুমি আসে বাধা দিলা তখন ফেরেশতা দুটো আসমানে উঠে গেল। তার মানে কি, একজন বড় আলেম, মাপের আলেম, উনি বলছেন, বয়ান করছেন যে গীবত করতে হলে নিজের বাবা মার নামে গীবত করো, কারণ বাবা মা কষ্ট করে সাকমাজি করছে, ঠিক না বলেন? বাবা মা কষ্ট করে মানুষ করে, ওর নামে গীবত করো, তোমার সব যা আছে বাবার নাম, বাবা মার নামে আমল নামে ফেলেছিল। মানুষে তাও গীবত করে না, লাভটা কি বলেন দেখি? গীবত করে তো আপনার সমস্ত আমলে তো বরবাদ হয়ে যাচ্ছে। আরেক রাসূল হাদিসের মধ্যে বলছেন যে হিংসাকারী এবং গীবতের আমল নামা কেমন হয় জানো? কাজে কেমন করে, কাজে শুকনা কাঠকে যদি পেট্রোল ঢালাই দিয়ে আগুন যদি জ্বলে দেওয়া হয়, কাঠগুলা কি ভালো থাকবে? ওরকম আমল নামা ওরকম মনে করেন যে জ্বালিয়ে দিয়ে দিবে। তা আল্লাহ পাক আমাদেরকে সবাইকে সঠিক সমঝ দান করুক, বোঝার আমল তৌফিক দান করুক, যাতে সুন্নত বাকি আছে।